আমাদের এখনকার আলোচনা তো বিএনপি কে নিয়ে। বিএনপি কি করবে, একটা রীতিমতো বলা যায় যে একেবারে কঠিন সংকট এবং একটা মাইনকাচি, বা কেউ কেউ বলছেন এই সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস বিএনপি কে পাত্তাই দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। সেই মূল সাবজেক্টে যাওয়ার আগে আজকের দিনে 27 মে 2025 দুইটা খুব আলোচিত ঘটনায় এক লাইন একটু না বলেই পারছি না। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাদা কোনো কন্টেন্ট করার প্রয়োজন মনে করিনি, কারণ জিনিসগুলো এত বেশি রকম ভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডের এমন একটা রূপ প্রকাশ করে, অত বেশি আলোচনার আর মুড থাকে না মানুষের। কি হচ্ছে সবাই পরিষ্কার। জামাত নেতা এটিএম আজহার তিনি মুক্তি পেয়েছেন, জামাতের সাথে একটা ডিলিং ছিল নিশ্চয়ই। আচ্ছা, সেই বিষয়ে না হয় পরে আলোচনা করব। একটা কমেন্ট করেছেন সাজিস আলম, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তাই তো? উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমেন্টটা হচ্ছে এরকম: মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আর দুঃশাসনের শিকার, মিথ্যা মামলার জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। তো সার্জিস তো ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামে গেছেন, একাত্মতা জানিয়েছেন, এবং তাদেরও যে অনেকেই অভিযোগ তুলেন যে এনসিপি কি জামাত ইসলামের বি টিম কিনা। এই কথায় যদি নাও যাই, আমার প্রশ্ন একটা জায়গায়, এটি মাঝে তো 13 সাল থেকে জেল না, এবং জল বহু গড়িয়েছে, আজকে 14 বছর ধরে জেলের ঘানি টানছেন। তারপরে বিভিন্ন সময় রায় হলো, নিম্ন আদালত হলো, উচ্চ আদালত হলো, মৃত্যুদণ্ড বহাল হলো। এই যে 24 সালের আগে আরো 10টা বছর, 11টা বছর এটিএম আজহারুল ইসলাম, 13টা বছর আজহারুল ইসলাম, যে এই যে তার বক্তব্য অনুযায়ী যদি সাফারার হয়ে থাকেন, তখন সার্জিস তো ম্যাচিউর। সার্জিস এখন বয়স যদি 30-32 ধরি, 30-এর কাছাকাছি ধরি, ম্যাচিউর না সার্জিস? এই কথাই যে এখন যে তিনি বয়ানটা দিলেন যে এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন, আওয়ামী লীগের দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষের কথা তার মনে পড়ছে, তো তখন তার বয়ান কই ছিল, বাণী কোথায় ছিল? এই যে বাণীতে সার্জিস একটা বার কোথাও শুনেছেন বলতে পারবে? তখন তিনি ছাত্রলীগ করতেন, কোত্থেকে বলবেন? ছাত্রলীগ করা মানুষকে তখন এইসব বলে? তো কোনোদিন সেই শব্দ ছিল না। এখন সুযোগ বুঝে ডিগবাজি দিয়ে এসে এনসিপি এবং এই সরকারের সুবিধা নিয়ে তিনি বলছেন। সুব্রত বাইন খুব ফলাও করে সমস্ত পত্রপত্রিকা এসছে, সুব্রত বাইন ধরা পড়েছে, ওকে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান, সেনা সদস্যরা সেখানে ছিলেন। অবশ্যই সেনাবাহিনীর আমি কংগ্রেচুলেট করি, কিন্তু এই সরকারের সময় সুব্রত বাইন ধরা পড়েছে। আমার কাছে একটা জায়গায় মনে পড়ছে, 5 আগস্টের পরে, 8 আগস্টের পরে, সরকার ক্ষমতা নেওয়ার পরে দেদারছে ধুমধুমাকার যত টপ টেরর ছিল, সুইডেন আসলাম সহ সব ছেড়ে দেওয়া হয়েছে। সব ছেড়ে দিয়ে এক সুব্রত বাইনকে ধরা হয়েছে। কিছু কি বলার বোঝার আছে? চলেন বিএনপিতে ফিরে যাই। বিএনপিতে লম্বা করে বলার কিছু নাই। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তার হাতে নির্বাচন পিছনের অস্ত্রটা কি তুলে দিয়ে এসছে? তুলে দিয়ে এসে এখন কি প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে আমরা হতাশ? বিএনপি দ্বিতীয়বার হতাশ। 16 এপ্রিল 2025 একবার দেখা করতে গিয়েছিল রোড ম্যাপ চেয়ে নির্বাচনের জন্য, তখন বের হয়ে বলেছিল তারা হতাশ। এখন আবার তারা বলছে তারা হতাশ। বিএনপি 3টা দাবি তুলেছিল। নির্বাচনের রোডম্যাপ চাই, নাম্বার 1। তারপরে ইশরাক হোসেনের শপথ পড়ানো, এটাও প্রেস কনফারেন্সকে বলেছে যে এটা না হওয়াটাও তাদের জন্য হতাশার, দুঃখজনক, এবং তারা আবার দাবি জানিয়েছে শপথ পড়ানোর। আরেকটা কি, 3জন উপদেষ্টার পদত্যাগ, মাহফুজ আলম, তারপর হচ্ছে আপনার এই খলিলুর রহমান এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর কোনোটিতেই এই বর্তমান সরকারের কোনো নাড়াচাড়া আছে বলে অন্তত আমি যখন কথা বলছি 27 মে 2025, তখন পর্যন্ত কোনো রেসপন্স নেই। বরঞ্চ বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে বলছে যে এই রোডম্যাপ তো ঘোষণা হইল না। তাহলে এখন কি হবে? এখন আমরা এই সরকারকে সমর্থন নাও করতে পারি, এরকম ইঙ্গিত দিয়েছে। সমর্থন নাও করতে পারি। বিএনপির 3 গোলের 3 গোলই গোলকিপার থেকে সাইড আউট হয়ে গেছে। না, এটা যদি পিছাতে 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 থাকে, বিএনপির ফিল্ড লেভেলে কিছু লোক করছে না, কিছু লোক কি ব্যাপক সংখ্যক ভাবে হচ্ছে। এটা কন্ট্রোল করার জন্য বিএনপি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে, তারপর কি থামছে? এই করতে করতে তারা দেখবেন রেগুলারলি বলে এরকম সিচুয়েশন চললে ফেসিবাদ ফিরে আসবে। এখনো যে প্রেস কনফারেন্স বিএনপি করছে সেখানেও বলছে ফেসিবাদ ফেরানোর একমাত্র পথ তাড়াতাড়ি নির্বাচন দেয়া। ক্লিয়ার কেন তাড়াতাড়ি চাচ্ছে? যত দিন যাবে তত তাদের ভাষায়, এই সরকারের ভাষায়, নিষিদ্ধ আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ দ্রুত হবে, বেশি হবে। এটা একটা টেনশন। আবার এই সরকার যত সুযোগ পাবে, যত টাইম যাবে, এনসিপি তত শক্তিশালী হবে, জামাতে ইসলামী তত শক্তিশালী হবে, এবং আগামী ডিসেম্বর গেলে, জানুয়ারি গেলে, তারপরে নির্বাচনী আওয়াজ এই সরকারের দিক থেকে কি আসে সেটা খুব বোঝা খুবই মুশকিল। এবং
আমরা দু চার লাইন বলি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। দলের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে সংসদ গঠনের জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এটি সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে বিএনপি মনে করে। এর অন্যথা হলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সরকার কি না বুঝেই এই সিদ্ধান্তে যাচ্ছে যে বিএনপি যদি সহযোগিতা অব্যাহত নাও রাখে তাহলেও সরকার কি করবে, এটাই কি সরকার ভেবে নিয়ে আগাচ্ছে না? আর না হলে তো বিএনপির কথা মেনে নেওয়ার কথা। এবং বিএনপি 4 দিন চেষ্টা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পেরেছে। আগামীতে 4 মাস চেষ্টার পরে কি দেখা করতে হবে, নাকি ডক্টর ইউনূস বিএনপির কাছে আসবে? এরকম একটা টানাপোড়েন বার্গেনিং এর সময়ে বিএনপি আগামীতে কি করে, এটা একটা বড় প্রশ্ন হয়ে থাকলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।